দু নম্বর স্টেপ হলো আমি যে জিনিসটা দেখছি 2-3 বছর ধরে, যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে, যেমন আমি দুবাই মালে এইসব জায়গা মানে ছেড়েই দিলাম, বাকি অন্য জায়গার কথা বলছি, যেরকম কুয়েত, কাতার, অস্ট্রেলিয়া, জাপান, যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে বা আছে, সেখানের কথা বলছি। যদি আপনি সেখানে যেতে পারেন বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা ওখানে আছে, যারা আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত রিসিভ করতে আসতে পারে, তারা ভিজিট বেশি লাগিয়ে অবশ্যই যেতে পারবে। তবে এজেন্সি ভালো হওয়া উচিত। এজেন্সি মিনিমাম আমি সব দিক দিয়ে টাইম দিয়ে কমসে কম 20 থেকে 25 দিন টাইম নেই একটা ভিজিট ভিসা পেতে। এবার ভিজিট ভিসা পেতে যা করণীয়, মেডিকেল আগে করতে হবে, মেডিকেল পাস হয়ে গেলে মেডিকেল রিপোর্টটা এজেন্সিকে দিতে হবে। সেই হিসাবে একটা ভিজিট ভিসার খরচা 20 থেকে 25-এর মধ্যে পড়ে। এবার ভিজিট ভিসার সময় দেয়, মেয়াদ দেয়, মানে সময়টা দেয় পেতে 10 থেকে 12 দিন। আমার হিসাবে আমি 20 দিন থেকে 25 দিন ধরলাম। যারা বিদেশে যেতে চাও তারা অবশ্যই যেতে পারবে, যদি তোমাদের কোনো আত্মীয় স্বজন থাকে বিদেশে। তারা যদি যেই অ্যাড্রেসে আপনার আত্মীয় স্বজন থাকে, সেই অ্যাড্রেসের যদি একটা লেটার আপনাকে লিখে দিতে পারে যে আমি এই অ্যাড্রেসে থাকি, এত বছর ধরে এখানে আছি, এই কাজ করি, আমার বন্ধু আমার কাছে ঘুরতে আসছে বা আমার ভাই আমার কাছে ঘুরতে আসছে, তারা অবশ্যই ভিজিট ভিসাতে যেতে পারবে। ইউনাইটেড স্টেট আর কানাডা ছেড়ে যে কোনো দেশে আপনি যেতে পারবেন, তবে সহযোগিতা প্রয়োজন। যে আছে সেই দেশে, আমি তার কাছে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ব্যাঙ্ক ব্যালেন্স 1 লক্ষ টাকার উপরে হওয়া উচিত, বা 1 লক্ষ টাকার নিচে না হলেও চলবে না। 1 লক্ষ, কমে সময়ে 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকবে। কারণ আপনি যখন এয়ারপোর্টে এন্ট্রি করবেন, তখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখবে যে আপনি ভিজিট ভিসায় কোথায় যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন, যে আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে তার কাছে ঘুরতে চাইছেন। কিন্তু আপনার এটাও চেক করবে, যেটা আপনি আজকে যাচ্ছেন, কতদিন পর রিটার্ন আসবে সেই টিকিটটাও দেখাতে হবে আপনাকে। এই রকম ঠিক যারা ঘুরতে যায় তাদের জন্য, যে আমি ঘুরতে যাচ্ছি ওই দেশে, সেরকম ব্যাংকের স্টেটমেন্ট দেখবে। দেখার পর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কত তারিখে রিটার্ন আসছেন। আপনাকে কিন্তু ঠিক আপনি টিকিটটা যে আসার টিকিট, সেই টিকিটটাকে আপনি শো করে নিয়ে যাবেন, কিন্তু টিকিটটা অরিজিনাল হওয়া দরকার। আপনি ওই দেশে পৌঁছে যাওয়ার পর এই টিকিটটা ক্যান্সেল করে দিতে পারেন, কিন্তু পুলিশ যখন জিজ্ঞেস করবে যে আপনি কত তারিখে রিটার্ন আসবেন, আপনাকে কিন্তু এই টিকিটের না টাইম আর ফ্লাইট টাইম মানে সব ঠিকঠাক করে বলতে হবে। যদি ঠিক আছে, ঠিক না তো কিন্তু আপনাকে এয়ারপোর্টে অনেক সমস্যা দেখা দিতে পারে। সেই হিসাবে সবাইকে বলছি, যাদের আত্মীয় স্বজন যারা আছে বিদেশে, তারা অবশ্যই বিদেশে যেতে পারবে ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে। এবার আপনি ওখানে কাজ করতে পারেন বা কিছু, কিন্তু সেখানে ভিসা আবার লাগাতে হবে আপনাকে। কিন্তু এখান থেকে যেরকম যাওয়ার পদ্ধতি, সেটাই আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, প্লিজ শেয়ার করবেন, সবাইকে অনুরোধ করছি। এরপরেও যে আমি আর ভিডিওগুলো ছাড়বো, কিন্তু এইসব ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি কোনো বানানোর কথা না, যেগুলো আমি 2-3 বছর ধরে দৌড়াদৌড়ি করছি, আমি যাওয়া আসা করছি, তাতে আমি বুঝতে পারছি যে কীভাবে কী হয়।